আজকে অন্যান্য সংগঠনের মতো আপনার বাংলাদেশ শ্রমিকদের তরিকাও এখানে উপস্থিত আছেন এবং আমরা স্ত্রী গোয়ালন্দ পাক দরবার শরীফ থেকে। আপনারা জানেন আমাদের যে অপরাধে আমাদের এই বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, প্রথমত তাদের দাবি ছিল কাবা শরীফের আদলে ওনাকে কবর দেওয়া হয়েছে। দ্বিতীয় ছিল উনি ইমাম মেহেদী ইসলাম দাবি করছে। তৃতীয় ছিল ওনার কবরটাকে নিচু করার জন্য। আপনারা যারা মিডিয়ার লোক আছেন তারা ওখানে দেখতে পারেন কাবা শরীফের উপর কোনো ঘর নেই, ওইখানে কিন্তু ওনার এক ঘর আছে, ওইখানে তাওয়াফ করার কোনো ব্যবস্থা নেই, এক পাশ থেকে ঘুরে আরেক পাশে যাওয়া যায় না। তারপরে আপনারা দেখেছেন ওনার কবর যখন নাকি ওই তাওহীদ জনতা নাম দিয়ে সন্ত্রাসী সংগঠন ইমান আকিদা কমিটির নাম দিয়ে যে লাশটা তুলে আপনার পুড়িয়ে ফেলা হয়েছে অক্ষত দেহ, এমনকি ওনাকে আঘাত করে রক্তাক্ত করা হয়েছিল, আপনারা রক্ত পর্যন্ত দেখেছেন। এবং কি ওখানে যে ঘটনা ঘটেছে সবই আপনারা জানেন। আপনারা মূল তদন্ত করে জানবেন যে কত ফিট উঁচু নিচু থেকে ওনারা লাশটা তুলেছিল। ওনাদের যত দাবি ছিল সব দাবি দেওয়া মানার পরেও যে ঘটনাটা ঘটিয়েছে এটা নিন্দনীয়। এবং কি আমরা চাই যারা এই ঘটনার সাথে জড়িত তাদের জন্য বিচারের আওতায় এনে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বিচার করা হয়, তাদের ফাঁসি চাই। এবং যারা নাকি জড়িত তাদের সবাই যেন বিচার হয়। আপনারা সবাই কি বলেন? আপনারা সবাই সহমত আছেন তো? বিচার চাই, বিচার চাই, এই হত্যার বিচার চাই। এবং কি ওই ঘটনার সাথে জড়িত ছিল আপনার অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব সহ জামাত ইসলামের 1 নম্বর ওয়ার্ডের যে ছিল আপনার এমপি পদপ্রার্থী ইমান আকিদা কমিটির সভাপতি যারা ছিল, আপনারা মিডিয়ায় দেখেছেন, ওনাদের সমস্ত সমর্থন আমরা মেনে নিয়েছিলাম। তারপরে কেন এই কাজ ঘটনা হলো? আমরা চাই এর জন্য বিচার হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।